ফেসবুক থেকে আর্নিং করার জন্য আপনাকে জাস্ট 3টি কন্ডিশন মানতে হবে। 3টি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন বলতে কি বোঝায়? রিকমেন্ডেশন মানে অনুমতি। তাহলে ফেসবুকের 3টি রিকমেন্ডেশন কন্ডিশন কি যা আপনাকে মানতে হবে? যদি না মানেন, আপনি যদি ভিডিও আপলোড করে যান, ফেসবুক কিন্তু কখনোই আপনার ভিডিওগুলোকে রিকমেন্ড করবে না। যদি সাসপেন্ডেড করে দেয় তাহলে ভাই আপনার ভিডিও অডিয়েন্সের সামনে কখনোই পৌঁছাবে না। ফেসবুক কি বলছে জাস্ট এখানে আপনারা লক্ষ্য করেন, এই যে দেখেন হোয়াট উই ওয়ন্ট রিকমেন্ড, আমরা যা সুপারিশ করি না, এখানে কি লেখা রয়েছে দেখেন, সেন্সিটিভ অর লো কোয়ালিটি। সেন্সিটিভ অর লো কোয়ালিটি বলতে কি বোঝায়? লো কোয়ালিটি বলতে গেলে আপনি একটি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেছেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় নাই, এটাকে কিন্তু ভাই লো কোয়ালিটি বলে না। লো কোয়ালিটি ফেসবুকের ভাষায় বলা হয়েছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি। মানে আপনি যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা কোনো রক্তপাত, মানে আপনার ভিডিও দেখে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানুষ আপনার ভিডিও দেখে বিভ্রান্তিকর হতে পারে, মানে ক্ষতিকারক কিছু হতে পারে অডিয়েন্সের জন্য, এই বিষয়টিকে বলা হয়েছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি। জাস্ট এই ধরনের কোনো ভিডিও আপনি কখনোই ফেসবুকে আপলোড করতে পারবেন না। যদি আপলোড করেন ফেসবুকের নিয়ম আপনি ভঙ্গ করবেন। এরপর এখানে লেখা রয়েছে দেখেন, ক্লিকবেট অ্যান্ড গিভ ওয়ে। এই বিষয়টা বলতে কি বোঝায়? ক্লিকবেট অ্যান্ড গিভ ওয়ে, আপনি একটি ভিডিও আপলোড করেছেন, অডিয়েন্স আপনার ভিডিওটা দেখে ক্লিক করেছে, আপনি থাম্বনেলের মধ্যে এমনভাবে ফোকাস দিয়েছেন যে বিষয়টা থাম্বনেলের মধ্যে দেখিয়েছেন, জাস্ট এই বিষয়টা অডিয়েন্স ক্লিক করে তারপর আর দেখতে পায় নাই। অর্থাৎ অডিয়েন্সকে ক্লিক করানোর জন্য আপনি থাম্বনেলটা এভাবে তৈরি করেছেন। আর গিভওয়ে মানে কি? আপনি একটি ভিডিও তৈরি করেছেন, ভিডিওর ভিতরে বাজে জুয়ার সাইট বা বিভিন্ন মানে সমাজের জন্য ক্ষতি হবে এই ধরনের লিঙ্ক আপনি প্রোভাইড করতেছেন, অডিয়েন্স এগুলা লিঙ্কে ক্লিক করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু ফেসবুকের নির্দেশনার মধ্যে রয়েছে আপনি এই কাজগুলো করবেন না, যদি করেন তাহলে আপনি রিকমেন্ডেশন সাসপেন্ডেড। আর যদিও আপনি কিছু ভাই এড়িয়ে চলে যান, যখন মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে যাবেন, ফেসবুক যখন আপনার পেজটাকে ঘাটাঘাটি করে দেখবে, তখন কিন্তু ফেসবুক আপনাকে কখনোই মনিটাইজেশন দেবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর আপনারা দেখেন কি লেখা রয়েছে, এই যে ফলস অর মিসলিডিং ইনফরমেশন। আপনি এমন একটি ভিডিও তৈরি করেছেন, অডিয়েন্স অনেক আকর্ষণ নিয়ে আপনার ভিডিওটি দেখে সমাজের মানুষ বিশ্বাস করেছে হ্যাঁ এমন ঘটনা ঘটতে পারে। সবশেষে দেখা যায় এমনভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে, সারা বিশ্বব্যাপী সকল অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে পাচ্ছে। অর্থাৎ আপনার ভিডিওটা হচ্ছে ফলস, মানে মিসলিডিং একটা বিষয়বস্তু আপনার ভিডিওতে অ্যাড করেছেন। যদি ফেসবুক এই বিষয়টা আপনার ভিডিওতে ডিটেক্ট করতে পারে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক থেকে অটোমেটিকভাবে ডিলিট করে দিবে, দেন আপনার পেজটাকে সাসপেন্ড করবে এবং এই ধরনের ভিডিও কখনোই ফেসবুক রিকমেন্ডেড করবে না। অর্থাৎ ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই বিষয়বস্তু মেনে তারপর কাজ করতে হবে। আবার আপনাকে সহজ করে বলে দিচ্ছি 3টা কন্ডিশন কি। নাম্বার 1 হচ্ছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি, নাম্বার 2 হচ্ছে ক্লিকবেট অ্যান্ড গিভওয়ে, নাম্বার 3 হচ্ছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন। জাস্ট এই কাজগুলো আপনারা করবেন না। এই বিষয়বস্তু যে সকল ক্রিয়েটর তাদের মাথায় রাখে তারাই হচ্ছে ভাই কন্টেন্ট ক্রিয়েটর, তারাই ফেসবুক থেকে আর্নিং করতে পারে। যদি গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে আপনাদের ভালো লাগে ছোট্ট করে একটি লাইক দিবেন, অন্যান্য সকল নতুন ভাই বোনদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এতক্ষণ সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।